সে বলেছিল যখন আমার বাচ্চা হবার দিন এসে যাবে তখন সে আমাকে গ্রামে পাঠিয়ে দিবে আর কিছু না কিছু বলে কাটিয়ে দেবে যে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছে। তোমার বরের সাথে মিলে এই প্ল্যান সে বানিয়েছে যাতে তুমি জানতে না পারো, না হলে বদনামি হবে আমার বংশের। এই কথাটা কেউ জানে না। যে মহিলা আমাদের বাড়িতে এসেছিল সে তো আমার বরের বোন ছিল, এই জন্য সেও আমাদের সাথে মিলে আছে। যখন তুমি বললে যে সবার সামনে আমি গর্ভবতী, তখন আমার বর আমার উপর রেগে গেল। আর আমার মেয়েরও ছিল, এই জন্য আমার মুখের ক্ষত চিহ্নের দাগ দেখতে পেয়েছিলে। পুরো রাত সে আমাকে অনেক কথা শুনিয়েছিল সেদিন। এই বংশটা ভীষণ অদ্ভুত, এখানে অনেক রহস্য আছে যার মধ্যে আমি নিজেও একটা রহস্য। তোমার বর তোমাকে এই কথাটা বলেনি, কেননা তুমি যদি তাকে অদ্ভুত ভেবে ফেলো তোমার খারাপ না লাগুক, কিন্তু তুমি এখন তোমার বরকে বলে দাও যে তুমি সবই জানো আর তুমি চুপ হয়ে থাকো। এমন সময় তোমার স্বামী নিজেই তোমাকে সব কথা বলবে যখন তোমার বেশ কয়েক মাস হয়ে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার উপর গোয়েন্দাগিরি করতে থাকো। আমার কেস দিয়ে কথা বলা, আমার উপর উদাহরণ বন্ধ করো। আজকে আমার পরিবর্তিতে তোমাকে ওই ঘরে পাঠিয়েছি যাতে তুমি বিশ্বাস করতে পারো। আমি আমার জায়ের কাছে ক্ষমা চাইলাম এবং কথা দিলাম যে আমি আর কিছু বলবো না, কেননা আমার কারণে তার জীবনের উপর প্রভাব পড়ছিল। এরপর আমি আমার স্বামীকে বিষয়টা জানাই, সেও বিব্রত হয়ে পড়ল। সে বলল, তুমি তো আগে সব ছেড়ে এখানে এসেছো, আমি চাইনি যে তুমি কিরকম পরিবারে এসে পড়েছো এটা ভাবো। আমার বাবা এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই হ্যাঁ সে আমাদের ভালোবাসার বিরুদ্ধে ছিল না, তাই তাকে তার মতো করে ছেড়ে দাও এবং আমার সাথে নিজের জীবন কাটাও। আমিও সেটাই করেছি। আমার শ্বশুরের বাড়িতে যখন একটা মেয়ে জন্ম হয় তখন তিনি একটু লজ্জা পান, কারণ আগে তার কোনো মেয়ে ছিল না। এখন সে ভালো থাকে এবং সে নিজের স্ত্রীর যত্নও নেয়। আমরাও স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম, তারা তাদের জীবনে ব্যস্ত ছিল এবং কি আমরা আমাদের ঘরের অংশ, আমাদের রান্নাঘর সবকিছু আলাদা করে নিয়েছি এবং এখন আমরা তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে ফেলেছি। আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে সে ভালোবাসে, আমার জন্য কঠোর পরিশ্রম করে, এটাই আমার জন্য যথেষ্ট।